সবাই সহজে হাততালি দিবেন। সবাইকে জানাই সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের সামনে। 1912 সালে নির্মিত হয়েছিল আইফেল টাওয়ারটি। ফ্রান্স থেকে বিদায় নিয়ে কথা বলছিলাম নানা নাতির আয়োজনে। নানার সাথে যখন নাতি বরাবর মাতামাতি, নাতির পিছনে ছুটছে নানা, কেউ শুনে না কারো মানা। এটি একটি হানিফ সিংহদের উপস্থাপনা। আর বাংলাদেশের মানুষ কত আবেগ, আপনার মান্নারে চিনতেন তো? নায়ক মান্নারে ছবিতে কান্না করতো, কান্নার কারণে বাংলাদেশের মহিলারা এইভাবে বলতো আল্লাহ যদি তার বিচার করে। বাংলাদেশের মানুষও কিন্তু এত আবেগ। তো মান্না দেখবেন নর্মালি কথা বলে, আমি বলি যে এই জায়গায় আমরা ভালো, সবাই কিন্তু সবারই চিনি, কিন্তু অনলাইনের চিনি। তো মান্না দেখবেন নর্মালি কথা বলে এভাবে, দেখবেন আমার বাবা সৎ ছেলে। তো মান্নার একটা বিখ্যাত ছবি আছে আম্মাজান ছবি, যে এই ছবি দেখা মহিলারও কাঁদছে। তো কিভাবে ডিপজল যখন তাকে গুলি করে সে কিভাবে কান্না করেছে, তার কান্নার স্টাইলটা ছিল এভাবে, কালাম তুই আমার গুলি করলি কালাম, আরে জানোস তো এই বুকের মধ্যে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট। আজকে 22 বছর আমার বাবার সাথে কথা বলে না, তারপরে একটা হাততালি দিতেছে। চলচ্চিত্রের একজন কমেডি অভিনেতা আছে, কাবিলারে চিনেন আপনারা? এটা তো চিনবেন। আর যদি কেউ ভালো একটা হুজুর, এটা তো চিনতেন না, চিনবেন নি? আচ্ছা, কাবিলার কাছে যখন ফোন আসে, সে ফোনটা কোন স্টাইলে রিসিভ করে, তার রিসিভের স্টাইলে যেভাবে, হ্যালো কুইরা ওরে মুডারে ফোন দিছে কত উপর মাইরা তার মধ্যে বাড়ে গেল মোরে পুলিশের ভয়টা, পুলিশ আমার খালা তো ভাই হেই গেল, আমি দাঁড়িয়ে বন্ধে গেলি। আগে মেম্বার সাহেবরা যারা আছেন, মুরব্বীরা, বাংলাদেশে একটা প্রচারের মাধ্যমে ছিল রেডিও। দেশ স্বাধীন হয়েছে ঘোষণা দিয়েছে কোথায়? রেডিওতে। এখন না আপডেট যুগ চলে আসছে। তো রেডিওতে আমাদের একটা বিনোদনের একটা জায়গা ছিল, আমরা ওই মুহূর্তে গান, অভিনয়, নাটক শুনতাম। এখন নাটক দেখা যায়, আগে শুনতাম। তো একটা অনুরোধের আসর ছিল রেডিওতে, যারা শুনতেন। তো রেডিওর একটা নিজস্ব স্টাইল ছিল এভাবে, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন তিব্বুসনু গানে গানে সুর বিজ্ঞাপন। গানটি অনুযায়ী যশোর থেকে লিখেছেন রিটন হাফিজ, কুমিল্লা থেকে রিয়া, পলাশ, চম্পা, ডলিফলি। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা 121 কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা। বিজ্ঞাপন তরঙ্গ, বেলা 2:30। তো রেডিও ছেড়ে মানুষ মাঝখানে চলে আসছে FM এ। তো FM এ দেখবেন আর যারা বাংলা ভাষায় খুব ব্যঙ্গ করে কথা বলে, তারা কোন স্টাইলে কথা বলে, তাদের কথা বলার স্টাইল হচ্ছে এভাবে, হ্যালো ফ্রেন্ডস, তুমি বাথরুমে আটকাছো পানির জন্য, এখানে চটফট করে ফায়ার সার্ভিসের নাম্বারটা লিখে নাও, আর শুনতে দেখো তোমার ফ্রি শিল্পের গান, বালাম খান। Fashion College the record president Nabishini and a friendly Beturati Carol says that's a said in Tani Bleo facial word and validation broadcast. ডোনাল্ড ট্রাম্পকে যদি ব্যঙ্গ করে আবু বকর আল থানি, যিনি কাতারের প্রেসিডেন্ট, আল জাজিরা চ্যানেল থেকে যদি উনি বক্তব্য দেন, তাহলে উনি কোন স্টাইলে বক্তব্য দিবেন? যাতে উনি মুসলিম নেতা, ওনার দাঁড়িয়ে আছে, ওনার স্টাইল থাকবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইয়ান্নাস ইন সুখরা মিন সুখরা জাযাকাল্লাহ জামুন সিজার জামুন বাটফার ফিতাল কুলুবুল্লাহ জামুন হারামজাদা ওয়াল মাশকুরুল হারাম জাযাকাল্লাহ শুকরাল্লাহ জামুন বাদাইমা।